নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। বিচিত্র দেশ ভারতবর্ষ। এরপরে আমাদের শুনতে হবে না তো যে কে প্রশ্ন করবেন, কে বলবেন, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, কিন্তু এই কথার শুনতে হবে না তো যে বিদেশে টাকা পাচারের অধিকার সমস্ত মানুষের আছে। শুনলেও শুনতে হতে পারে, কারণ এই দেশের নাম ভারতবর্ষ। আমি আজকে এই কথাগুলো দিয়েই প্রতিবেদন শুরু করলাম, কিন্তু সঙ্গে এই টিকাটা দিলাম যে আদালতের ওপর প্রশ্ন করা চলে না, আদালতকে প্রশ্ন করা চলে না, কিন্তু আদালতের রায়কে সমালোচনা করার অধিকার প্রত্যেকটা মানুষের আছে। আদালতের কোনো নির্দিষ্ট রায় সম্বন্ধে নির্দিষ্ট প্রশ্ন মানুষের মনে এলে সেটা প্রকাশ্যে আলোচিত হতেই পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে আজকে সুপ্রিম কোর্টে যে রায়টা হয়েছে, যেখানে দাঁড়িয়ে তাকে 3 সপ্তাহের জন্য বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, এবং মহামান্য বিচারপতি জয়মাল্য বাগচি তিনি বলেছেন যে বিদেশে চিকিৎসা করতে যাওয়ার অধিকার সবার আছে। ঠিকই মানলাম। হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য যখন বলেছিলেন যে আপনার বিদেশে চিকিৎসা করতে যাওয়ার প্রয়োজনটা অরিজিনাল কিনা সেটা দেখার জন্য অন্তত পিজি হসপিটালে যান, ভারত বিখ্যাত হাসপাতাল, পৃথিবী বিখ্যাত হাসপাতাল, সেখানে মেডিকেল বোর্ড তৈরি হোক, তারা বলুন যে হ্যাঁ আপনার দরকার আছে বিদেশে যাওয়ার জন্য। সেই প্রশ্নটা আনঅ্যান্সার্ড থাকলো কেন? মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্য যে প্রশ্নটা তুলেছেন, প্রশ্ন 1। প্রশ্ন 2 হচ্ছে যে যে ডাক্তারের যে ডাক্তার প্রেসক্রিপশন দিয়েছিলেন, সেই ডাক্তারের প্রেসক্রিপশনে কোনো রেজিস্ট্রেশন নাম্বার ছিল না। ফলত প্রশ্ন উঠেছিল যে সেটাও, ওই প্রেসক্রিপশনটাও কোনোভাবে ম্যানুফ্যাকচার্ড কিনা। ফলত স্বাভাবিকভাবে সে প্রশ্নের উত্তর বিচারালয়ে আজকে প্রশ্ন বিচারালয় করেছে কিনা আমি জানি না, কিন্তু যে দুটি শর্ত আরোপ করা হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে গেলে তাকে তার শিডিউলটা 2 দিন আগে দিতে হবে, কোন প্লেনে যাবেন, কোন প্লেনে ফিরবেন, কোন হসপিটালে চিকিৎসা করবেন, কোথায় তিনি থাকবেন। আচ্ছা, আমার এই প্রসঙ্গে খালি বারবার মনে হলো যে কলকাতা পুলিশকে এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিলেন, তো কলকাতা পুলিশ কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনো গোয়েন্দা টিম পাঠাবেন যে সেখানে গিয়ে কোন 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 হোটেলে উঠলেন এবং সেখান থেকে হসপিটালে যাচ্ছেন না অন্য কোথাও যাচ্ছেন, ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের জন্য যাচ্ছেন, সেই তদন্তটা কি কলকাতা পুলিশ মার্কিন যুক্তরাষ্ট্রে দাঁড়িয়ে করতে পারবে? আমি জানি না, এসব প্রশ্ন করা চলে না, বিচারালয়কে প্রশ্ন করা চলে না। বিচারালয়ের আদেশই শিরোধার্য, সেটা মানতে শিখতে হবে, তাকে শ্রদ্ধা করতে জানতে হবে, কিন্তু সেই বিচারালয়ের রায় নিয়ে যদি কোনো প্রশ্ন মনে দেখা দেয়, সে প্রশ্নগুলো করতে হবে, করা উচিত। আমি সেটাই করলাম। আমি শুধু বিচারালয়ের কাছে নয়, আমি জনমানুষের কাছে এই প্রশ্নটা করছি যে এরপর এমন দিন আসবে না তো যেদিনকে এই প্রশ্নটা মুখে দাঁড়াতে হবে যে যে কোনো মানুষই বিদেশে গিয়ে টাকা পাচার কিংবা বিদেশে গিয়ে অবৈধ টাকা যেটা রেখেছি সেই টাকাটা ম্যানেজমেন্টের অধিকারটা সমস্ত মানুষেরই থাকা উচিত, কারণ এদেশ গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ। শুধু প্রশ্নটা থাকলো, আমি আবারও বলছি, বিচারালয় নিয়ে কোনো প্রশ্ন নয়, বিচারের রায় নিয়ে কোনো প্রশ্ন নয়, কিন্তু বিচারের রায় নিয়ে কিছু কথা মনে এলে তো বলা যেতেই পারে। সে রায় তো সবসময় ভালো নাও হতে পারে। অভয় হত্যাকাণ্ডে আমরা দেখেছি জাস্টিস চন্দ্রচূড় কীভাবে অভয় হত্যাকাণ্ডটাকে সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে হত্যা করেছিলেন। আমরা তো দেখেছি কীভাবে আইপ্যাকের মামলাটা নিয়ে সুপ্রিম কোর্ট মামলাটা শেষ পর্যন্ত মানে নদীর জলে ভাসিয়ে দিলেন। ফলত স্বাভাবিকভাবে মানুষের মনে প্রশ্ন ওঠে, আদালত যেমন শিরোধার্য, আদালতের রায় যেমন শিরোধার্য, কিন্তু আদালত যে রায় দেয় সেই রায় নিয়ে প্রশ্ন যেগুলো থেকে যায়, সে প্রশ্নগুলোর উত্তর খুঁজতে থাকে মানুষের মন। আমার বাংলার মনেও আজকে আমার মনে হলো এই প্রশ্নটা খোঁজা দরকার যে এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি কোনো দিন বলেন যে আমি বিদেশে টাকা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের জন্য যাচ্ছি, আমি বিদেশে টাকা পাচার করেছি, সেই টাকা পাচারগুলো কোথায় কোথায় কী কী ডিস্ট্রিবিউশন হবে তার ব্যবস্থা করতে যাচ্ছি, আমার অধিকার আছে বিদেশে গিয়ে টাকা পাচার এবং বিদেশে গিয়ে টাকা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট করার অধিকারটা আছে, কী প্রশ্ন দেবে সমাজ আমি জানি না, কী প্রশ্নের উত্তর দেবে সমাজ আমি জানি না, কিন্তু প্রশ্নগুলো তো প্রশ্নগুলো করা দরকার। প্রশ্নগুলো রাখলাম আপনাদের বিবেচনার জন্য।